নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 6-এর ইংলিশ গ্রামারের জেন্ডার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজ এই নতুন চ্যাপ্টারে আমরা আর্টিকেলস সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব ও জানব। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা আর্টিকেলস বলতে আমাদের মাথায় কি আসে? আর্টিকেলস বলতেই আমাদের মাথায় যে তিনটে জিনিস আসে সেটা হচ্ছে এ, অ্যান আর ডি। এই তিনটে জিনিসকেই আমরা আর্টিকেলস হিসাবে জানি। প্রথমেই আমরা কিছু সেন্টেন্স দিয়ে পড়াটা শুরু করি। দিস ইজ এ ট্যাক্সি। এটা একটি ট্যাক্সি। এ বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। একটি পাখি আকাশে উঠছে। এখানে কি এ, অর্থাৎ এটা কিন্তু একটা আর্টিকেল। উই হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন। আমাদের একটি ফুলের বাগান আছে। এখানে এটা দেখো রয়েছে, এটাও কিন্তু একটা আর্টিকেল। ওকে, এই যে উপরের সেন্টেন্সগুলোতে বার্ড, ফ্লাওয়ার, এই সমস্ত নাউনগুলো একটি মাত্র বোঝানো হয়েছে, সেই জন্য এগুলোর আগে কিন্তু কি বসানো হয়েছে? এ বসানো হয়েছে। এইবার দেখো, দিস ইজ অ্যান এরোপ্লেন। এটি একটি উড়োজাহাজ। গিভ মি অ্যান অরেঞ্জ। আমাকে একটি কমলা লেবু দাও। আই হ্যাভ অ্যান আমব্রেলা। আমার একটি ছাতা আছে। এখানে উপরের সেন্টেন্সগুলোতে এরোপ্লেন, অরেঞ্জ ও আমব্রেলা এই নাউনগুলি কেবলমাত্র একটি বোঝাতে ব্যবহৃত হয়েছে। সেইগুলির পূর্বে এ না বসে অ্যান বসানো হয়েছে। এখানে অ্যান এই কারণে বসানো হয়েছে কারণ এইগুলো এ, ও, ইউ এইগুলো হচ্ছে ভায়োল। ভায়োলের আগে সর্বদা অ্যান বসানো হয়, আর কনসোনেন্টের আগে সর্বদা কি বসানো হয়? এ বসানো হয়। আর এ এবং অ্যান দুটোই কিন্তু একটি মাত্র বস্তু, জিনিস বা মানুষ, ব্যক্তি বোঝানোর জন্য ব্যবহৃত হয়। শুধুমাত্র দুটোর মধ্যে তফাৎ এটাই কি, অ্যান ভায়োলের আগে বসে আর এ কনসোনেন্টের আগে বসে। বোঝা গেল? নেক্সট, দি ব্যাটসম্যান ইজ ব্যাটিং। ব্যাটসম্যান ব্যাট করছে। দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই। আকাশে অনেক নক্ষত্র আছে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি কাজটি করেছি। এখানে সেন্টেন্সগুলোতে দেখো, ব্যাটসম্যানের আগে দি বসেছে, স্কাইয়ের আগে দি বসেছে, আর ওয়াকের আগে দি বসেছে। এগুলোকে যখন এই নাউনগুলোকে বা কোনো নাউনকে পার্টিকুলার নির্দিষ্ট করে বোঝানো হয়, তখন তার পূর্বে কিন্তু এ অ্যান বসবে না, তার আগে শুধুমাত্র তখন দি বসবে। বোঝা গেল? অর্থাৎ আমরা এখানে মোটামুটিভাবে এ অ্যান ডির ব্যবহার বুঝতে পারলাম। এ অ্যান্ড ডি এই তিনটি ওয়ার্ডকে ইংরাজিতে আর্টিকেলস বলা হয়। আর্টিকেলস সর্বদা নাউনের আগে বসে, তাই এদের লিটিল অ্যাডজেক্টিভস বা ডিটারমাইনার্স বলা হয়। ওকে, এবার আর্টিকেলসের প্রকারভেদ। আর্টিকেলস দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটা ইনডেফিনিট বা ইনডেফিনাইট, যেটাকে বলা হয় অনির্দিষ্ট। এ অ্যান, অনির্দিষ্ট জিনিসের আগে সর্বদা এ অ্যান বসানো হয়। আর ডেফিনাইট বা ডেফিনিট অর্থাৎ নির্দিষ্ট, তার আগে শুধুমাত্র দি বসানো হয়। ওকে, নেক্সট। এবার ইউজ অফ এ, এর ব্যবহার সম্পর্কে আমরা প্রথমে জানব। ওকে, সাধারণত কনসোন্যান্ট দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার আগে বা তার পূর্বে এ বসে। কেমন? এ পেন, একটি কলম। এ বয়, একটি বালক। এ ট্রি, একটি গাছ। এ বাস, একটি বাস গাড়ি। এ রিভার, একটি নদী। এ স্টার, একটি নক্ষত্র। এ বুক, একটি বই। এ পন্ড, একটি পুকুর। যদি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ভায়েল হয় এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, সেক্ষেত্রে সেই ওয়ার্ডের আগে অ্যান না বসে এ বসবে। কেমন? এগুলো কিন্তু ব্যতিক্রমী এবং ভেরি ইম্পর্টেন্ট। এ ইউ অর্থাৎ একটি ভেরি, এখানে ই এর উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে। ঠিক আছে, এখানে যে প্রথম অক্ষর ভায়েল রয়েছে, আমরা আগে জানলাম যে ভায়েলের আগে সর্বদা অ্যান বসে, কিন্তু এক্ষেত্রে ভায়েলের যে উচ্চারণ সেটা ইউ এর মতো হচ্ছে, সেই জন্য এখানে অ্যান না বসে এ বসবে। ঠিক আছে, তারপরে দেখো এ ইউনিভার্সিটি, একটি বিশ্ববিদ্যালয়। যেহেতু ইউ এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, এই জন্য এখানে এ ইউনিভার্সিটি হবে। এ ইউরোপিয়ান, সেই ইউ এর মতো উচ্চারণ করছে, ইউরোপিয়ান, একটি ইউরোপবাসী। এ ইউজফুল অ্যানিম্যাল, একটি প্রয়োজনীয় জন্তু। ওকে, এই সমস্ত কিছুর আগে কিন্তু ভায়েল থাকলেও উচ্চারণ যেহেতু ইউ এর মতো হচ্ছে, সেই জন্য এখানে এ বসবে, অ্যান বসবে না।
ও দিয়ে আরম্ভ হওয়া কোনো ওয়ার্ড এর উচ্চারণ ওয়া হলে তার পূর্বে এ বসবে, যথা এ ওয়ান ইয়ার ডিয়ার, এক চক্ষু বিশিষ্ট হরিণ। এখানে যেহেতু ওয়া উচ্চারণটা হচ্ছে ওই জন্য এখানে কি বসছে, অ্যান্ড না বসে এ বসছে। এ 1 রুপি নোট, এক টাকার নোট। এ ওয়ান অ্যাক্ট প্লে, একটি একাঙ্ক নাটক। এ 1 ডে ক্রিকেট ম্যাচ, একদিনের ক্রিকেট ম্যাচ, একটি একদিনের ক্রিকেট ম্যাচ। এ 1 মেম্বার কমিটি, এক সদস্যের কমিটি। এই সমস্ত কিন্তু এগুলো কিন্তু ব্যতিক্রমী নিয়ম, এগুলো কিন্তু প্রত্যেককে মনে রাখতে হবে। ওয়া দিয়ে উচ্চারণ হলে, ও দিয়ে শুরু হলেও কিন্তু ওয়া যদি উচ্চারণ হয় সেক্ষেত্রে কিন্তু অ্যান বসবে না, পূর্বে এ দিয়ে শুরু হবে। নেক্সট, তাহলে এর ব্যবহার সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানলাম। এইবার আমরা অ্যানের ব্যবহার সম্পর্কে জানব। অ্যানের ব্যবহার কি বলছে? অ্যানের ব্যবহার প্রথমেই আমরা যে সাধারণ নিয়মটা জানি, ভায়েল অর্থাৎ এ ই আই ও ইউ দিয়ে শুরু হলে কোনো কাউন্টেবল নাউনের পূর্বে সর্বদা অ্যান বসবে। ঠিক আছে, যেমন এখানে উদাহরণ রয়েছে অ্যান অরেঞ্জ, একটি কমলা লেবু, অ্যান ইঙ্ক পট, একটি কালির দোয়াত, অ্যান আউল, একটি পেঁচা, অ্যান আমব্রেলা, একটি ছাতা, অ্যান এগ, একটি ডিম, আর অ্যান অ্যান্ট, একটা পিঁপড়ে। এইবার ব্যতিক্রমী নিয়ম, যদি কোনো ওয়ার্ড এইচ দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ যদি ভায়োলের মতো হয় সেক্ষেত্রে তার পূর্বে কিন্তু অ্যান বসবে। কেমন? অ্যান আওয়ার, যেহেতু এই আওয়ার উচ্চারণটা আয়ের মতো লাগছে অর্থাৎ ভায়োলের মতো উচ্চারণটা হচ্ছে, এইচ দিয়ে শুরু হলেও সেটার উচ্চারণ যখন অর্থাৎ ভায়োলের মতো শোনাচ্ছে তখন কিন্তু সেক্ষেত্রে তার আগে অ্যান বসবে, অর্থাৎ অ্যান আওয়ার, 1 ঘন্টা। অ্যান অনেস্ট ম্যান, একটি সৎ লোক। অ্যান অনারেবল পারসন, একজন সম্মানীয় ব্যক্তি। অ্যান ইয়ার, একজন উত্তরাধিকারী। নেক্সট, কিছু কিছু ক্ষেত্রে কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া ওয়ার্ড যদি ভায়োলের মতো উচ্চারণ হয় তবে তার পূর্বে এর পরিবর্তে অ্যান বসবে। কেমন? এম এর উচ্চারণটা এর মতো হচ্ছে বলে অর্থাৎ ভায়োলের মতো শোনাচ্ছে বলে এই জন্য এর আগে এ বসবে না। তাহলে কি হবে? অ্যান এম এ, একজন এমএ পাস ব্যক্তি। অ্যান এমপি, অ্যান এমএলএ। এই সমস্ত কিছুই কিন্তু যেহেতু এগুলো কনসোন্যান্ট থাকলে উচ্চারণ যেহেতু ভাওয়েলের মতো শোনাচ্ছে ওই জন্য এটার আগে কি বসছে? এ না বসে অ্যান বসছে। বোঝা গেল অ্যানের ব্যবহার।